আমার নবীজি মেয়েদের বাপ ছিলেন। আমার নবীজি বসে আছেন, হঠাৎ করে এক সাহাবী এসে নবীর সামনে বসে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, হুজুর। রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন হুজুর? আমি কাঁদতেছি অন্য কোনো কারণে নয়। রাসূল বলছেন, নাকি তুমি ইসলাম কবুল করার কারণে তুমি টেনশনে কাঁদতেছ? না হুজুর, এই জন্য কাঁদি না। আপনি বলেছেন দিন গ্রহণ করলে সব গুনাহ মাফ হয়, কিন্তু আমার মনে হয় সব গুনাহ মাফ হলো আমার আল্লাহ পাক একটা গুনাহ মাফ করবেন না। কি গুনাহ বলো? সঙ্গে সঙ্গে সাহাবী কেঁদে কেঁদে বলছে, হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। এই তো মাস 3 আগে মক্কায় গিয়েছিলাম। একটা এরিয়া প্রাচীর দেওয়া আছে, ওইটুকুন জায়গাতে ওই যুগের জাহেলি যুগের মানুষরা করতো কি, মেয়েদেরকে ধরে এনে ওখানে জীবন্ত পুঁতে হত্যা করতো। সেই জায়গাটা কিন্তু এখনো আছে। যারা হজ করতে গেছেন তারা দেখতে পেয়েছেন। রাসূল বললেন, সাহাবী তুমি দেখলে কেমনে, তুমি দেখলে কেমনে বলো তো? সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে ফেলেন, তুমি দেখলে না হুজুর? আমি দেখবো কেন? নিজের হাতে আমি সন্তানকে খুন করেছি। কেমন করে খুন করলে একটু বলো তো? নবীর সামনে হাঁটু গেড়ে দিয়ে বসে গেলেন। বিস্তারিত রাসূল চুপ মেরে শুনতে লাগলেন। শুরুতে সাহাবী বলছেন, হুজুর, নতুন স্ত্রী আমার ঘরে, নতুন সন্তান পেটে আসলো। বুক ভোর আশা ছিল ছেলে সন্তান হবে। বউকে পাঠায় দিলাম বাপের বাড়ি। সন্তান নিউজ আসলো, মেয়ে সন্তান নিউজ আমার কানে আসছে, মরা সন্তান হয়েছে। কারণ আমি তো আমার বউকে জানিয়ে দিয়েছি, ছেলে হলে সন্তান নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবা। কিন্তু আমার অজান্তে মেয়ে সন্তান হয়েছে, আমাকে বলা হয়েছে মৃত সন্তান হয়েছে। আমার সন্তানকে আমার বউ আর মারতে পারে নাই। আমার চোখের আড়ালে সন্তানকে ধীরে ধীরে অন্যের বাড়িতে বড় করেছে। 6-7 বছর বয়স যখন হলো, সন্তানটা আমার চোখে একদিন ধরা পড়লো। চট করে আমি তার হাতটা চেপে ধরে দিকে, আমার মতো হাত, আমার মতো নখ, আমার মতো পা, আমার মতো কপাল, আমার মতো চুল, আমার মতো চেয়ার, আমার মতো ঠোঁট মিলে গেছে আমার সঙ্গে। আমি সোজা নিয়ে চলে গেলাম স্ত্রীর সামনে, বললাম, স্ত্রী সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার বউটা থরথর করে কাঁপে আর বলে, স্বামী, আমার সন্তান তথ্যের গোপন কেমন করে করবো আমি? এটা তো আমাদেরই সন্তান। আমি এত পরিমাণ খেপে গেলাম, এত পরিমাণ রেগে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না ভিতরে আমার আগুন জ্বলতেছে, আমি ওকে মেরে ফেলবো কখন। অভিনয় শুরু করলাম, সূক্ষ্ম অভিনয় হুজুর। মেয়েটাকে কোলের মধ্যে আদর করলাম, চুমা দিলাম কপালে, চুমা দিলাম গালে, চুমা দিলাম বুকে। আদর করে বুকের মধ্যে তুলে নিয়ে বললাম, মা, তোমার মা আমাকে পরিচয় করে দেয় না, আমি তোমাকে দারুণ ভালোবাসি মা। আমার বউটা খুব খুশি হয়ে গেছে, আমার অভিনয় সে বুঝতে পারে নাই। এবার মেয়েটা আমাকে ছাড়ে না। সকালবেলা বললাম, মা, তোমাকে আজকে তোমাকে নানির বাড়ি নিয়ে যাব। রওনা করেছে। ওই সাহাবী বলছেন, হুজুর, সকালবেলা হয়ে গেল, বউটাকে বললাম সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আজকে ওকে নানির বাড়িতে নিয়ে যাব। সুন্দর করে সাজিয়ে দিল, মেয়েটার মুখের হাসি। হুজুর, তাকে নিয়ে রওনা করলাম, কিন্তু নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে রওনা দিলাম। মেয়েটার মুখটা ছোট হয়ে যায় আর বলে, মা, আমাকে সুন্দর করে আপনার সঙ্গে পাঠায় দিলেন, আপনি আমাকে নানির বাড়ি নিয়ে যাবেন। আব্বা, আপনি এদিকে নিয়ে যান কেন? কোনো কথা বললাম না। জঙ্গলটা পার হলাম ঠিক দুপুরবেলা, দ্বিপ্রহর। ওই সময় আমি কি করছিলাম? কোদাল নিয়ে যখন মাটি খনন করছিলাম, আমার লক্ষ্য ছিল গর্ত খনন করে ওকে জীবন্ত পুঁতে হত্যা করব। গর্ত খনন যখন করি, মেয়েটা বলে, বাবা, বারবার তুমি এত কষ্ট করছো কেন? এত কোদাল মারতেছো কেন? গর্ত খনন কেন করছো? বাবা, তুমি তো নানির বাড়ি যাওয়ার কথা, তুমি এখানে কি করছো? তুমি তো কিচ্ছু বলছো না। আমি কিচ্ছু বললাম না হুজুর। দুপুরবেলা প্রচন্ড গরম, ওই গরমে আমার ঘামগুলো শরীর থেকে ছুটতেছিল। মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয় আর আমাকে বলে, নানির বাড়ি যাবা কখন? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেল। আমার দাড়ির ভিতরে সিটে সিটে মাটি এসে লাগে। আমার মেয়েটা কুচি কুচি 5টা নখের আঙ্গুল দিয়া খিরাল করে করে বালুগুলো, ময়লাগুলো সাফ করে দেয় আর বলে, বাবা, গর্ত খনন কেন করছো? তুমি তো কিচ্ছু বলছো না। আমি গর্ত খনন শেষ করার পরে মুস্কি হাসি মেরে বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা সরল মনে, হুজুর, আমার চোখের সামনে আস্তে করে হেঁটে হেঁটে গিয়ে উকি মেরে দেখতে লাগলো নিচের দিকে। আমি পিছন দিকে চলে আসলাম। শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে
আমার দিলের মধ্যে কোনো মায়া কাজ করলো না। পিছন দিক থেকে এত জোরে সজোর আঘাত করলাম, এক আঘাতে সন্তানটা মুখ থুবড়ে ওই গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, আব্বা বুঝতে পেরেছি আমার মার কথা বাস্তব হয়েছে। তুমি আজকে আমাকে এখানে মারার জন্য নিয়ে এসেছ, মেরে ফেলবে তুমি আমায়। আব্বা আমি নারী হয়ে জন্ম নিয়েছি, এটা আমার একমাত্র অপরাধ। তাই যদি হয় বাবা, একটা বারের জন্য তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, তুমি আমারে মাফ করে দাও, আমারে প্রাণ ভিক্ষা দিয়ে দাও। বিনিময়ে কোনোদিন আমার এই চেহারা তোমার সামনে আমি দেখাবো না। আমি কিচ্ছু বললাম না। হুজুর আমি এতটাই জিহালাতের মধ্যে পড়ে গিয়েছিলাম, এমন সময় হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে এমন জোরে চোখ বন্ধ করে তার সজোরে কলিজা বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। চোখের সামনে আমি তাকে বালু চাপা দিয়া, পাথর চাপা দিয়ে জনমের মতো শেষ করলাম। বাপ হয়ে আমার নিজের মেয়ে সন্তানকে খুন করলাম। কোনো দিন আমার এই এমনটা মনে হয় নাই, কিন্তু দিন যেদিন গ্রহণ করেছি, ইসলাম যেদিন কবুল করেছি, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো রাত আমি ঘুমাতে পারি না। রাতে যখন ঘুমাতে যাই সেই সময় মনে হয় সন্তান মেয়েটা যেন আমাকে আব্বা আব্বা বলে ডাকছে। হুজুর আমার ঘুম নাই, আমার অশান্তি হচ্ছে, আমার মনে হয় কোনো গুনাহ, সব গুনাহ মাফ হলে গুনাহটা মাফ হবে না। আমার নবীজি সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সাহাবী রে মন খারাপ করো কেন? তোমার যে এই গুনাহটা তুমি করেছো, এমন মারাত্মক গুনাহটাও দিন গ্রহণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে এই গুনাহটা সাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই অসভ্য বর্বর জাতিকে 100 দ্বারা কাটিতে আবদ্ধ করেছেন রাসূল, কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, কোনো জাদু টোনা দিয়ে নয়, একমাত্র কি দিয়ে বলুন? আসতে বলবেন না, কি দিয়ে বলেন? কোরআন। দেশে কোরআন এখনো আছে না নাই বলেন? আমার দেশ কি ভালো হবে? ভালো হতে পারে? কি দিয়া বলেন? 54 বছর কি কোরআন ছিল নাকি? 54 বছরে কেউ কি কোরআন আনছে নাকি? না, কেউ কোরআন আনে নাই। বরং আইন পাশ করেছে সুদের, আইন পাশ করেছে মদের, আইন পাশ করেছে বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কেউ তো কোরআন নিয়ে আসলো না। কিন্তু যারা কোরআন আনতে চায়, কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায়, এটার পক্ষে যদি আমরা কাজ করতে পারি, যদি আমরা সফল হতে পারি, আল্লাহ নিজে ওয়াদা করছেন যে সমাজে কোরআন চালু হবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সফল হওয়ার জন্য আমরা আল্লাহর কাছ থেকে পরামর্শ নেব, সফলতার জন্য আমরা কোরআন থেকে পরামর্শ নেব। কোরআন বলে দাও সফল হওয়ার জন্য কি শর্ত? সফল হওয়ার জন্য শর্ত মোটামুটি 9টা। কয়টা বলেন? 9টা শর্ত। এর মধ্যে 1 নাম্বার শর্ত হলো ঈমান আনবো। আমরা কি আনবো? ঈমান আনবো। সবাই কি ঈমান আনবো তো নাকি? ইনশাআল্লাহ। না, ঈমান তো পাইছি আমরা, আবার ঈমান কি আনা লাগবে? আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, আমার ঈমান তো পেয়েছি। ঈমান তো আমাদের আনা লাগে নাই, ঈমান অটোমেটিক বংশীয়ভাবে আমরা পেয়ে গেছি। কিন্তু ওমরে ফারুক ঈমান এনেছেন, কারণ তার বাবা খাত্তাব ঈমানদার ছিল না। আবু বকর ঈমান এনেছেন, তার বাপ কুহাফা ঈমানদার ছিল না। এরপরে আলী ইবনে আবি তালিব ঈমান এনেছেন, তার বাপ ঈমান আনে নাই। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীদের, অধিকাংশ সাহাবীদের জীবনটা ছিল, তার বাপরা ছিল কাফের সন্তান, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ঈমান তেমন একটা বিষয়ের নাম, বাবা পুত্রের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। কে না জানেন ইতিহাসটা? কোন এক যুদ্ধের ময়দানে উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। বদর যুদ্ধের ময়দান। ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ বলেন? বদর যুদ্ধ। সেই বদর যুদ্ধে উবাইদা নবীর পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাসূল বললেন, সাহাবীরা শোনো, আজকের এই বদর যুদ্ধে কোন কোন সাহাবী তার বাপকে পাবে, কেউ তার ভাইকে পাবে, কেউ তার শ্বশুরকে পাবে, কেউ তার নিজের আত্মীয় স্বজনকে পাবে, নিজের বংশের লোকগুলোকে পাবে। তোমরা কি যুদ্ধ করতে পারবে নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আত্মীয় দেখবো না, যুদ্ধের ময়দানে দেখবো এরা হলো আল্লাহর দুশমন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কত কঠিন যুদ্ধ ছিল বদরের প্রান্তর। আমার নবীজি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। আমার নবীর বিপক্ষে অনেক আত্মীয় স্বজন এসেছিল যুদ্ধ করার জন্য। আমার নবীজির বড় মেয়ের জামাই, বড় মেয়ের
জামাই নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধ করতেছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন তার জন্মদানকারী পিতা তার সামনে দাঁড়ানো, তরবারি হাতে নিয়ে। মনে মনে ভাবলেন, আমি কেমন করে আমার জন্মদানকারী পিতাকে আঘাত করব। তরবারি গুটায় নিলেন। কিছুক্ষণ পর মনে হলো, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশমন, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এটাকে মাথায় নিয়ে আবার তরবারি কোষমুক্ত করে আবার ইউটার্ন করে বাবার দিকে চলে গেলেন। বাবাকে বাবা না মনে করে, শিরকের প্রতীক মনে করে গর্দানটা উড়ায়া দিলেন। বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুদ্ধের ময়দানে মুসলমানদের যখন বিজয় হয়ে গেছে, সবার মুখে হাসি, ওবায়দের মুখে হাসি নাই। রাসূল বলেন, সাহাবীরা, আমার ওবায়দের মুখে হাসি নাই কেন? হুজুর, ওবায়দের বাপ মারা গেছে আজকে বদরে। কে মেরেছে ওবায়দের বাপকে বলো? হুজুর, আমরা কেউ হিট করি নাই, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার রাসূল এবার বলছেন, ওবায়দা আমার বুকের মধ্যে চলায় রে। আমার নবীজি তাকে বুকের মধ্যে উঠায় নিয়ে বলছে, ওবায়দা, আজকে তুমি যে ভূমিকা পালন করেছো, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ। ঠান্ডা কেমন? কি মিশা কথা? ঠান্ডা নাই। এই পানি ঢেলে দেন গায়ে। ঠান্ডা নাই, প্রচুর ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা। আল্লাহ তুমি অতি ঠান্ডা থেকে জাতিকে বাঁচাও। আমার মা 3 দিন আগে আমার ওই রংপুরের দিকে মাহফিল ছিল। এত ঠান্ডা, হিমালয় ঘেঁষা, তো হিমালয় ঘেঁষা, হিমালয় তো পাহাড়, হিমালয় ঘেঁষা অঞ্চল। এত ঠান্ডা, ঠান্ডার ঠেলায় আমার 2 দাঁতের মাড়ি কাঁপতেছে। তাহলে মাড়ি কাঁপলে কি ওয়াজ করা যায়? কত কি মুশকিল। এত ঠান্ডা, আমি পারতেছিলাম না। নাক মুখ ঢেকে কথা বলতেছি, কিন্তু মাড়ি শুনতে কাঁপে। এত ঠান্ডা, হাড় কাঁপানো। এটাকে বলে কি? হাড় কাঁপানো শীত। খুব কষ্ট হচ্ছে অনেক মুরব্বীদের, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খুব কষ্ট হচ্ছে ভাইজান। আল্লাহ তুমি অতি শীত থেকে এই জাতিকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার তো মনে হয় কুমিল্লায় এত ঠান্ডা কমই হয়, তাই না? হ্যাঁ, না, ঠান্ডা আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তুমি আমাদেরকে বিভিন্ন গজব থেকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন কি আপনারা? আমি আলোচনা চালাই। সফল হওয়ার জন্য 9টা শর্ত দরকার। 9টা শর্ত? আমি কেবল একটা বলেছি, ঈমান আনতে হবে। আরো আছে কয়টা? 8টা। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বহুদিন আগে এই মাহফিলটা আমি নিয়েছি, বহু আগে। কমিটি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আপনারা অনেক ভালো, শান্ত মানুষ। আমি এতটা খুশি হয়েছি জানেন, কেউ কোনো নড়াচড়া করছেন না, একদম পিনপত নীরব হয়ে বসে আছে। বলি আলহামদুলিল্লাহ। সুন্দর আপনারা। ফজর পর্যন্ত যা আছে প্রয়োজনে ফজর বাদ। হুজুর, ওয়াজ তো খুব মজা লাগে, ওয়াজ তো খুব মজা লাগে, কিন্তু ওজুর পানি ঠান্ডা। ওজুর পানি ঠান্ডা। ওজুর পানি ঠান্ডা মনে করা যাবে না। ওজু করতে হবে। ওজু করতে হবে না? নামাজ পড়তে হবে কিনা বলেন? ওজু করতে হবে, নামাজও পড়তে হবে। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? হ্যাঁ, কোনটা বেশি দরকার বলেন? আমল বেশি দরকার। আমরা আমলটা বেশি বাড়ায় দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আমলটা বাড়াবো। আজকের এই মাঠে কিন্তু আমি যুব সমাজকে বেশি দেখতে পাচ্ছি। যুব সমাজ বেশি, আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, বিজুলি পাঞ্জার পূর্বপাড়া মসজিদে সবচাইতে বেশি মুসল্লি থাকে কোন ওয়াক্তে? জুমার নামাজে। মাশাআল্লাহ, ভালো। আর সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজর নামাজে সবচেয়ে কম মুসল্লি, আর বেশি হচ্ছে জুমার নামাজে। আচ্ছা বলি, তাহলে সবচাইতে কম মুসল্লি ফজরে থাকে, সবচাইতে মানুষ বেশি বাড়িতে থাকে কোন সময় বলেন তো? ফজরে। কেউ না থাকলেও, সব সময় না থাকলেও কোন সময় থাকে? ফজরে। কি করে?
মেরাজে যায়। কোথায় যায়? মেরাজে যায়। কেন? আপনার সুন্দর বডি যদি ফজর নামাজের জন্য যদি উঠতে না পারে, এই বডি তো ব্যর্থ। ব্যর্থ না? ব্যর্থ। কি সুন্দর বডি, একদম তরুতাজা বডি, রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মাল, বিশাল কিছু বুঝায়, কিন্তু ফজর নামাজ পড়ে না। ওই দেহের কোনো দাম আছে? দাম। আমার বন্ধুগণ, আজকে বিজলি পাঞ্জার গ্রামে এসে যুব সমাজকে একটা দায়িত্ব দেব। যুব সমাজ মাহফিলের জন্য যেমন তোমরা সুন্দর করে অনেক প্রস্তুতি নিয়েছো, একটা আয়োজন করো, একটা প্ল্যান করো। তোমার গ্রামে কোন কোন পুরুষের নামাজ ফরজ, এই ফরজের তালিকায় পুরুষদের একটা তালিকা করো। সেই তালিকা করে দাওয়াতি টিম তৈরি করো। যেদিন বিজলি পাঞ্জার গ্রামের ফজর নামাজের মুসল্লি যেদিন জোহর, আসর, মাগরিব, এশার চাইতে বেশি হবে, আমি হলফ করে বলে যাচ্ছি, সেই দিন থেকে এই গ্রামে সকল প্রকার মাদক, নেশা, অশ্লীলতা, ব্যাহাপনা, বেপর্দার সকল পরিবেশ চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি কি ভুল বললাম? নামাজই তো পড়ে না জাতি, নামাজ নাই, নামাজ পড়ে না। অথচ কোরআনকে প্রশ্ন করুন, কোরআন কোন অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি শাস্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুইটা অপকর্ম করে দুনিয়া থেকে আসবে, আমি তাদেরকে সবচাইতে বেশি শাস্তি দেব। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে, নামাজকে নষ্ট করে ফেলবে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কেউ কে ছাড়বেন নাকি? কেউ কে ছাড়বেন আজকের থেকে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীর জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়নি, 1 ওয়াক্ত না। আর আমরা হেলায় খেলায় নামাজগুলোকে নষ্ট করে ফেলি। স্কুলে যায় না, বারবার বলি কেন গেলি না তুই? শাসন করতে পারি স্কুলে না যাওয়ার জন্য, কিন্তু সন্তান নামাজ পড়ে না। এই ব্যাপারে আমরা কোনো কথা বলি না। এটা কেন? নামাজের জন্য আমরা তাকিদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একজন সাহাবীর কথা মনে হলো। জিকিরটা কি দেখেন, জিকিরটা মানে হচ্ছে নামাজ। আমার দেশে কিন্তু জিকির মানে আমরা বুঝাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর হয়তো কিছু শব্দ দিয়ে একসঙ্গে একটু নাচানাচি করা, এরকমও কিন্তু আছে, আছে না নাই? এটার নাম কিন্তু জিকির নয়। জিকিরটা কি দেখেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন। অর্ধ দুনিয়া তিনি চালিয়েছেন, 40টা রাষ্ট্র তিনি চালিয়েছেন একসাথে। তার ইন্তেকালের সময় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় লগন চলে আসছে, ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি জানতেন না তিনি কোন দিন মারা যাবেন, কেউ তো জানার কথাও না। কিন্তু সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদ মোহর দিয়া দিও, আর নবীর শহরে আমার মৃত্যুটা দিয়া দিও। এই দোয়া তিনি করতেন সারা জীবন। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, ফজর নামাজ পড়তে গেছেন। নামাজ তিনি শুরু করেছেন, প্রথম রাকাত পড়েছেন। দ্বিতীয় রাকাত পড়তে নিয়া রুকুতে যখন চলে গেছেন, এমন সময় একজন জালিম এসে, হাতে ছুরি ছিল, বিষাক্ত ছুরি ছিল, বিষ লাগানো ছুরি ছিল, ডান সাইডে এসে এত জোরাঘাত করেছে, তেমন তিনি কাবু হন নাই। ওই অবস্থায় তিনি রুকু থেকে উঠলেন, কিন্তু পরক্ষণের সজোরে চেপে ধরে তার তল পেটে 2টা চাকু যখন ডাবল স্টেপ যখন মেরে দিয়েছে, বুড়ি বের হয়ে গেছে। ওমরে ফারুকের নামাজ আর শেষ হলো না, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। কয়েক ঘন্টা পর সেন্স ফিরে পেলেন। সেন্স ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পেরেশান হয়ে বলছেন, আব্দুল্লাহ আমার জন্য পানি আনো। তিনি ভাবছেন, পানির জন্য ছটফট করছেন, বাবা পানি নিয়ে যায়। 1 গ্লাস পানি নিয়ে এসে
ওমরে ফারুকের সামনে যখন দিয়ে ফেলেছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ কিসের পানি আনছো আব্বা, আপনি তো তৃষ্ণার্ত। তিনি বলছেন, না রে আব্দুল্লাহ, আমি তৃষ্ণার জন্য পানি চাই নাই, আমার তো ফজর হয় নাই, আমি ওযুর পানি চেয়েছি। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ভুঁড়ি বের হয়ে গেছে, নামাজের কথা বলেন নাই। এবার বলছেন, আব্দুল্লাহ ওযুর পানি দিয়ে দাও। ওযুর পানি দেওয়া হলো। ভুঁড়ি বের হয়ে গেছে, গামছা দিয়ে পেটটা বেঁধে ফেললেন, কোনো মতো ওযু বানালেন, বসে বসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসা, হাতের মধ্যে এক গ্লাস দুধ। এই দুধটা নিয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনি দুধটা পান করুন। বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না, ভুঁড়ি দিয়ে ফেটে বের হয়ে গেল। ডাক্তার বলে ফেলল, বুঝতে পেরেছি আর রোগীকে বাঁচানো সম্ভব হবে না। ওমরে ফারুক বলছে, ডাক্তার তুমি আমাকে বাঁচাবে কেমনে? কারণ আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে। আমি বড় ভাগ্যবান, আজকে আমাকে একজন জালিম অগ্নি পূজক আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করে আজকে শহীদের মর্যাদা পেয়ে যাব, আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। আমি বড় ভাগ্যবান। এবার বলছেন, ডাক্তার চলে যাও। ডাক্তার যখন যাচ্ছিল, তার পাশ আমার কাপড়টা গিরার নিচে। কিসের নিচে বলেন? গিরার নিচে। ওমরে ফারুক বলছেন, ও ডাক্তার এদিকে আসো, তুমি কি জানো না যার পাশ আমার কাপড় গিরার নিচে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে নজর দিবেন না। তাড়াতাড়ি পাশ আমার কাপড় তোলো। দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। বিদায়ের পূর্ব মুহূর্তে তার দাওয়াতি কাজ বন্ধ ছিল না, নামাজের ব্যাপারে তার বেখেয়াল ছিল না। এবার বলছেন, আব্দুল্লাহ রে, মারা যাব তো আমি, আমার কবরটা কোথায় দিবা? আমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে, আমার রক্ত গড়ে গড়ে পড়ছে, আমার বড় শখ আমি নবীর পাশে ঘুমাবো। নবীর পাশে আমি ঘুমাতে চাই, কিন্তু নবীর পাশের জায়গা তো আম্মা জান আয়েশার ঘর, আমি কেমন করে তার কাছ থেকে নেব? আমার বন্দা আবু বকর নবীর সঙ্গে ঘুমাচ্ছেন, নবীর সঙ্গে তিনি কবরে শুয়ে আছেন। আব্দুল্লাহ, আমার হয়ে তুমি একটু আম্মা জান আয়েশার ঘরে যাও, তাকে গিয়ে আমার প্রস্তাবটা দিয়ে দাও। আমার বিশ্বাস আয়েশা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করবে না। যাও, পাঠায়া দিলেন। আব্দুল্লাহ গিয়ে যখন এমন করে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতে ফেলতে বলছে, হারে এত বড় একজন মহান ব্যক্তি আমার কাছে আজকে প্রস্তাব দিল, আমি কেমন করে মানা করি? আহা, এই প্রস্তাবকে আমি কখনো প্রত্যাখ্যান করতে পারলাম না। আমি আয়েশা আমার জায়গাটুকু আমি ওমরে ফারুকরে দিয়ে দিলাম। মাস তিনেক আগে গিয়েছিলাম, মদিনায় গেলাম। রাত 3টার দিকে ভিতরে ঢুকবো আমি। আমার রাসূল বলেছেন, আমার কবর, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানের অংশটুকু হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। দুনিয়াতে জান্নাতের টুকরা আছে, সেটা হচ্ছে আমার নবীর কবর থেকে মিম্বার পর্যন্ত। আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি ওই সময়, সেই সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই সময় বলে গেছেন, হাদিসটা আজকেও স্বর্ণাক্ষরে আছে। আমি 3টার দিকে ঢুকলাম, মাত্র 10 মিনিট সময় পাওয়া যায়। সব লোক তো সেখানে যেতে চায়, বেশিক্ষণ থাকতে দেয় না। ভিতরে ঢোকা মাত্রই আমার মনে হলো আজান তো দেবে, মোটামুটি আজান পর্যন্ত, নামাজ পর্যন্ত থাকতে পারলে 1 ঘন্টা থাকা যাবে। আমাকে যেমন করি হোক দেখি তো থাকার ব্যবস্থা করি, চেষ্টা করছিলাম। হঠাৎ করে দেখি আমার দেশের প্রবাসী কিছু ভাই সেখানে চাকরি করে, পরিচ্ছন্ন কর্মী, 7 থেকে 8 জন মানুষ। এই যে ময়মনসিংহ কিশোরগঞ্জের কিছু মানুষ সেখানে দেখতে পেলাম। আমাকে দেখা মাত্রই জড়ায় ধরলো, 7-8 জন মিলে জড়িয়ে ধরে বলে, হুজুর আমরা আপনার ওয়াজ শুনি, আমরা খুব ভক্ত, তো দোয়া করবেন। আমি বললাম, ভাই আমি তো আসলাম, আমিও তো দোয়া চাই, এত ভিতরে আসলাম, একটু মেহেরবানি করে দেখেন তো, আমি ফজর পর্যন্ত একটু থাকতে চাই, থাকার কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো বলতেছে যে, হুজুর দেখি কি চেষ্টা করি, দেখি পারা যায় কিনা। তো ওইটুকু জায়গার যারা মানে ইনচার্জ, যারা দায়িত্বে যারা আছেন, মানে এটাকে বলা হয় হচ্ছে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, তার মূল দায়িত্বে যিনি দায়িত্বশীল, তার কাছে কি আমার ব্যাপারে এমন বলা বলছে, এমন তেল মারছে। আমার দেশের মানুষ কিন্তু তেল মারতে পারে, বুঝলেন, পাম মারছে। আমি তো অত কিছু না, আমি তো ছোটখাটো মানুষ। বেশি বলে ফেলছে, বেশি বলার ঠেলায় ওখানকার যে ইনচার্জ দৌড় মেরে এসে আমাকে ছো মেরে এমন ভাবে ধরছে, ধরে নিয়ে হাসতে হাসতে নিয়ে
একদম প্রথম কাতারের প্রথম যে দেওয়ালের সাথে আমার নবীর কবর, দেওয়াল প্রথম জায়গাতেই আমাকে বসায় দিয়ে বলে, শেখ বসুন। একটা ইনটেক জমজমের বোতল আমাকে দিল, জমজম পানি। এরপর আমাকে দিল হচ্ছে কিছু খেজুর। এরপর আমাকে কিছু আতর লাগায় দিয়া, সুমা টুমা দিয়া, ওরা তো সুমা খায় বেশি, যারা প্রবাসী আছেন তারা অবশ্যই টের পাচ্ছেন। চুমা টুমা খেয়ে আমাকে বসায় দিয়ে বলে, হুজুর বসে থাকেন এখানে। আমি বসে আছি, সাথে দেওয়াল, সাথী নবীর কবর। আমার কাছে মনে হচ্ছিল আমার নবীর গায়ের ঘ্রাণ যেন আমার নাকে ধাক্কা মারতেছে। আমি একবার বাম দিকে তাকাই, একবার ডান দিকে তাকাই। ডান দিকে তাকায় দেখি আমার নবীজির মিম্বার, যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আল্লাহর কাছে আমি একটা দোয়া করেছি, আল্লাহ বিআই আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে আমরা কেউ জানি না, তো মালাকুল মউত যেদিন আসবে, যেদিন আমার মরণ হবে, তার অন্তত একটা দিন আগে তুমি আল্লাহ আমার মদিনা শরীফ পৌঁছায় দিবে। আমি এই দোয়াটা করেছি। ভাই, দিন শেষে কিন্তু কোনো ভালোবাসা টিকবে না। বইয়ের ভালোবাসা স্বার্থ, মার ভালোবাসা স্বার্থ, ভাইয়ের ভালোবাসা স্বার্থ, সব ভালোবাসা স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা নাই। একমাত্র নিঃস্বার্থ মোহাব্বত। কার মোহাব্বত? আর সে আল্লাহকে পাওয়ার জন্য আরেকটা মোহাব্বত লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো, কেউ কি আমার আপন? আজ থেকে কেউ কি আমার আপন? কেউ আমার আপন না। লাশ বাড়ির সামনে রেখে ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে মারামারি করে, আছে না নাই? আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। অতএব বিশ্বাসের জায়গা একজনই, তিনি আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহকে বন্ধু বানায় নিতে হবে, আল্লাহকে কাছে টেনে নিতে হবে। আল্লাহ পাক আমাকে ডাকেন, বান্দা সেজদা দে, বান্দা রুকু কর, বান্দা আমার কাছে চা। তুই আমার কাছে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। বান্দা তুই হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য 9টা শর্ত। কয়টা শর্ত বলেন? 9টা শর্ত। 1 নম্বর হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মহা সাফল্যবান হবে। আর এমন জান্নাত দেওয়া হবে যার নিজ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে 4টা নদী থাকবে। কয়টা নদী বলেন? 4টা নহর থাকবে। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির নহর। কয়টা নহর হলো? 4টা নহর। দুনিয়ার মধু পান করলে পরে বুড়া আরো বেশি বুড়া হয়ে যায়, শিশু কিশোর হয়ে যায়। কিন্তু জান্নাতের মধু যদি একটা বার কেউ পান করতে পারে, কোনোদিন সে বান্দার কোনোদিন বুড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়া হলে পরে কত কষ্ট বাবাজি, তাই না? বুড়া মানুষগুলো বারবার বলে, লাইতা শাবাব ইয়াউদ, হায়রে আমার যৌবন যদি ফিরে আসতো। কিন্তু জান্নাতের মধ্যে বুড়া হওয়ার কোনো সুযোগ নাই। অনন্তকাল সে যৌবন নিয়ে টিকে থাকবে। যখন এই সমস্ত শরাবগুলো পান করবে, জীবনের শক্তি, যৌবন শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সে অনন্তকাল শান্তির জন্য আমরা 1 নম্বর পুঁজি হলো ঈমান আনবো, নেক আমল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। নম্বর 2 হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিশুদ্ধ অন্তর হতে হবে। ঈমানের ক্যান্সার কিছু আছে, যেমন ঈমান ক্যান্সার আক্রান্ত হয়ে যায় হিংসা করলে পরে, অবৈধ লোভ কামনা করলে পরে, অবৈধ কামনা বাসনা করলে পরে। টাকা পয়সা আপনার নিজের আছে, সমস্যা নাই। অন্যের সম্পদ আপনি হজম করবেন, এটা অবৈধ হয়ে যাবে। নিজের বইয়ের দিকে তাকাবেন, সওয়াব হবে। কিন্তু অন্যের বইয়ের দিকে তাকালে সওয়াব না, গুনাহ হয়ে যাবে। এগুলো নফসের রোগ। এই রোগ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন কোন বান্দা সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা।
وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা সফল যে বান্দার মধ্যে তিনটা কাজ থাকবে। নাম্বার 1 হলো নফসকে যে বান্দা শুদ্ধ করতে পারবে, এবং নাম্বার 2 হলো আমার আল্লাহর নামের যারা জিকির করতে পারবে, এবং নাম্বার 3 যারা নামাজ পড়তে পারবে। এই তিনটা কাজ হবে যার সফলতা আছে, তার জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 3 কি বলেন? সত্যবাদী হওয়া সফলতার জন্য শর্ত হলো সত্যবাদী হওয়া। একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ধরনের লোক সবচেয়ে বেশি বড় মিথ্যা কথা বলে? এই দেশে 54 বছর ধরে সবচেয়ে বেশি মিথ্যা ওয়াদা করেছে কারা বলেন? কাম সারছে। আপনারাও বললেন এই কথা, আমার কিন্তু দোষ নাই, আপনারাই বললেন। এই যে মিথ্যা কথাগুলো আমরা বারবার শুনে আসতেছি, মিথ্যাবাদীর আশ্রয় আমরা দেব না কখনো। মিথ্যা নিজেও বলবো না, কাউকে মিথ্যা কথা বলতে দেব না। আল্লাহ বলছেন জান্নাত যদি পেতে চাও, যদি সফলতা পেতে চাও, মিথ্যা ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিথ্যা যারা ছাড়বে দালিকাল ফাউজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো মুত্তাকি যারা হবে, তাকওয়া যারা অর্জন করবে, তাদের কোনো লস নাই, তারা সফল হয়ে যাবে। মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করবে। তাকওয়াটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু পেয়েছেন। 1 বোতল মধু পেয়েছেন। সেই মধুটা ভাগ করতে হবে, 5 জন এটা পাবে, এটা 4 প্রতিবেশী এবং উনি সহ 5টা ঘর পাবে। সমান ভাগে ভাগ করতে হবে। মধুর বোতল নিয়ে সেই স্ত্রীর হাতে দিয়ে বলছেন, স্ত্রী আমার মধুর বোতলটা ভাগ করো। 5টা ভাগ করে 1টা ভাগ আমরা পাবো, 4 ভাগ প্রতিবেশীকে দিতে হবে। স্ত্রী হাতে মধু বোতল হস্তান্তর করার কিছুক্ষণ পরে বলছে, স্ত্রী আমি তোমাকে মাপতে দেব না, কারণ পরে বলবো তোমাকে। মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গিয়ে বলছে, প্রতিবেশী 5টা ভাগ করো, 1টা ভাগ আমাকে দাও, 4 ভাগ তোমরা নিয়ে নাও। 1 ভাগ নিয়ে এসে বাড়িতে এসে বলছে, বউ আমার, স্ত্রী আমার, মন খারাপ করবা না। এই যে মধুর বোতল তোমাকে ভাগ করতে দিয়েছিলাম, আজকে আমি তোমাকে ভাগ করতে দেই নাই। কারণ হলো মধু হলো তরল জিনিস। মধু তরল জিনিস ভাগ করতে নিয়ে কিছু অংশ মধু 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক, হাত দিয়ে যখন মাপতে যাবে হাতের মধ্যে 2 ফোঁটা 3 ফোঁটা মধু লেগে যাবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ধৈর্য নাই যার, সফলতা নাই তার। দুনিয়ার জিন্দেগিতেও যে কোনো কাজ করতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? চেয়ারম্যানগির আগে দরকার না, ধৈর্য আগে দরকার। চেয়ারম্যানদের কানে গালি আসে না নাই? তাদেরকে গালি দেওয়ার মতো লোক আছে না নাই? গালিকে যদি মাথায় নিয়ে নেয় সে কি চেয়ারম্যানগিরি করতে পারবে নাকি? সংসার আগে না ধৈর্য আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? ব্যবসা করতে গেছেন, লুঙ্গির দোকান নিয়ে বসেছেন, 1 লুঙ্গি থেকে তো লুঙ্গি কিনবে না। কোম্পানিগঞ্জের বাজারে আপনার লুঙ্গির দোকান, 10টা লুঙ্গি আপনার সামনে কাস্টমারের সামনে দেখাতে হবে। 10টা লুঙ্গি দেখে 1টা লুঙ্গি কিনতেও পারে, নাও কিনতে পারে। বলবে ভাই লুঙ্গি কেনা হলো না। আপনি দেখবেন মন খারাপ হলেও আপনার মুখে হাসিটা দিতেই হবে, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আবার আইসেন। আর আপনি যদি রেগে যদি বলেন তুই কিনবি না কেন, 10টা দেখালাম, কিনতে হবে, না কিনলে বাধ্য তুই কিনবি, বলেন তো দোকানদারি হবে? ধৈর্যের দরকার। এই যে মাহফিলে বসে আছেন ঠান্ডার ভিতরে, বলেন তো মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? ধৈর্য নিয়ে বসে আছেন। এই যে বিশাল বড় ধৈর্যের বিষয়টা, আমার বন্ধুগণ স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। সেদিন এক মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করে, কি আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি উত্তর দিবেন আপনি বলেন? আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়। আছে না এরকম বহু? আছে না এরকম বেকুব মার্কা? আছে না?
এরকম বেকুব মার্কা যেগুলো স্বামী আছে এগুলোর পিছনে ওই পাকা বাঁশের কিছু কঞ্চি, মানে ডালকে কি বলে এলাকা, কঞ্চি বলে না কি বলে, ঝিংলা ঝিংলা, আচ্ছা যাই হোক, একটা কয়তো সবগুলো এক জায়গায় কইরা চেয়ারম্যানদের একটু পিটার দরকার। এরকম করো কেন? তালাক চালাক দিয়ে আমাদের কাছে আমার প্রশ্ন করে, হুজুর কাম তো সারছে, হুজুর রাগের ঠেলা 100 তালাক দিছে। 100 তালাক? 100 তালাক দিয়া হুজুর শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। তালাক টালাক দিয়ে পরে বলে, হুজুর কোনো কি উপায় আছে হুজুর? দেখেন তো কোনোভাবে দেখেন তো ফিরানো যায় কিনা। মানে ওর ধারণা কি জানেন, হুজুর মনে হয় শরীয়তের মালিক। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। এগুলো ধৈর্য লাগবে। কি লাগবে বলেন তো? ধৈর্য লাগবে। আমরা ধৈর্যশীল হবো, জোরে বলি ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বের মধ্যে সবচাইতে ধৈর্যের পরিচয় কে দেবে বেশি, স্ত্রী না স্বামী? একজনকে আল্লাহ। বলেন কে কে বলেন? স্বামী। কারণ পরিচালক কে? বলেন পরিচালক কে? স্বামী। পরিচালককেই ধৈর্যের পরিচয় বেশি দিতে হবে, এটা দায়িত্ব আমাদের। আল্লাহ তুমি ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করো। ধৈর্য ছাড়া আল্লাহ পাক মানে কখনো কাউকে কোনোদিন পুরস্কৃত করবেন না। একজন নবীর মধ্যে খুব রাগ ছিল, খুব রাগী নবী ছিলেন। বলতে সেই নবীর নামটা কি? মূসা আলাইহিস সালাম। খুব রাগী মানুষ ছিল, খুব রাগ। যতদিন তার রাগ না নিয়ন্ত্রিত হয়েছে ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাকে নবুয়ত দেন নাই। আগে রাগ নিয়ন্ত্রণ কর। একদিন হঠাৎ করে তার সামনে এক ইয়াং টকমকে যুবক বারবার শুধু বেয়াদবি করছে, উনি মারলেন এক থাপ্পড় মারাও সারা মরে যাওয়া সারা। যখন মরে গেছে তখন বলতেছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, তোমার। কেন মারছে? থাপ্পড় ওরে আদব ঠিক করার জন্য, যে মরে যাবে এটাকে আমি জানি, তোমার দোষ। আল্লাহ বলছেন, মুসা যা হয়েছে হয়েছে, কিন্তু তোমারে তো মার্ডার কেসের আসামি বানায় ফেলছে ফেরাউন, তোমাকে কিন্তু আর বাঁচাবে না, তুমি দেশ ছাড়ো। উনি দেশ ছাড়লেন। অনেক লম্বা কথা। চলে গেলেন এক অন্য জনপদে, মাদিয়ান নামক অঞ্চলে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা। তিনি এক কূপের ধারে গেলেন। কূপের ধারে গিয়ে সুন্দর করে বসলেন, বসে কূপ থেকে পানি তুললেন, পানি পান করলেন। আর ভাবলেন, কেউ তো আমাকে চেনে না, কি করা যায়। ইতিমধ্যে দেখেন দুটা মহিলা পাশে বালতি নিয়ে বসে আছে। এই বালতি কেন? কূপ থেকে পানি তুলবো। তাই দাও। উনি বালতি ভরাইয়া দিলেন, চলে গেল। বাপ বলতেছে, আমার মেয়ের আজকে এত তাড়াহুড়ো করে পানি আনলে কেমন? কাব্বা একজন শক্তিশালী পুরুষ দেখলাম, যে ঢাকনা টান দিতে 7 থেকে 10 জন পুরুষ প্রয়োজন হয়, সে একাই এটা টান দিয়ে সরাই দিয়ে আমাদেরকে পানি তুলে সাহায্য করে। নবীর গায়ে শক্তি কম না বেশি? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শৌর্যবীর্যের কথা শুনলেন ওই বৃদ্ধ মানুষটা। বলেন, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে আবার যাবে, কূপের ধারে গিয়ে ওই পুরুষকে পাবে এবং আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করে যায়। আমি বুড়া মানুষ, সেজন্য আমার সঙ্গে সাক্ষাৎ করে। পরের দিন গিয়ে এরকম বলছে যে, আব্বা বুড়া মানুষ, আবু না শাইখুন কাবীর। কোরআন শরীফের আয়াত তো এগুলো। আপনি কিন্তু দাওয়াত দিয়েছেন, আপনি যাবেন কি? অবশ্যই যাবো, কিন্তু বাড়ি তো চিনি না। আপনার চিন্তা হবে না, আমি সামনে সামনে হাঁটবো, আপনি আমার পিছে পিছে হাঁটবেন। মুসা ইসলামের মেজাজ কাছে খারাপ হয়, তুই কি কইলি আমারে? তুই মহিলা, তুই সামনে থাকবি, আমি পিছনে থাকবো? অসম্ভব ব্যাপার, আমি সামনে, তুই পিছা। এই জাতি অধিকাংশ সময় ছিল নারীর পিছে না পুরুষের পিছে। আলহামদুলিল্লাহ, নাকি করবেন আপনারা? মুসা ইসলাম সামনে গেলেন আর বললেন, মহিলা শোনো, বেশি পেশাল করা যাবে না, বেশি কথা বলা যাবে না, শুধু 2টা শব্দ বলবা, ডান বাম। ভুল করে ডানে গেলে বাম বলবা, ভুল করে বামে গেলে ডান বলবা। বেশি কথা বললে পরে মেয়েদের কথার মধ্যে আকর্ষণ আসে না, নাই, গুনাহ হয়ে যাবে। এই কথা বলতে বলতে চলে গেলেন। বৃদ্ধ লোকটার সঙ্গে যখন দেখা হয়ে গেল, বৃদ্ধ লোক এবার ইয়াং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলছে, ও মূসা, তোমাকে চিনতে পেরেছি, তোমার নাম তো মূসা। উনি অবাক হয়ে গেলেন, এত দূরের মানুষ আমাকে চিনলো কেমনে? এবার বলছেন, তুমি কি চিন্তা করো মূসা, তোমার নামও জানি, তোমার কামও জানি, কেন কি হয়েছে? একটা মানুষকে থাপ্পড় মেরে আসছো, এরপরে মরে গেছে, এরপরে আসছো। উনি জড়সড় হলেন, আল্লাহ বিপদে পড়লাম মনে হয়। এবার বলছেন, বৃদ্ধ লোকটা বলছেন, ও মূসা, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, এই লোকটা তো সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নয়,
এই লোকটার একটা সাধারণ পরিচয় শুধু নয়, এই লোকটার একটা আলাদা পরিচয় আছে। কি পরিচয়? ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন সেটা হলো আমি হলাম সে আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় নবী হন নাই, আনন্দ দেখে কে জড়িয়ে ধরে বলছেন, আরে আমার জীবনটা বড় ধন্য হলো, এমন একজন ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, তুমি আমার মেয়েকে দেখেছ, আমার দুটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো নাকি? আনন্দ দেখে কে এবার তিনি বলছেন যখন তখন। বুঝতেছেন কি যখন তখন মানে কি? এক পায়ে খাড়া। এবার বলছে, শোনো মুসা, এখন তো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়া যাবে না। কেন? রেকর্ড তোমার ভালো না? কেন? থাপ্পড় মারলি মানুষ মরে, থাপ্পড় মারলি। এখন মেয়েকে বিয়ে দেব না, সময় লাগবে। কি করতে হবে বলুন? আমার বাড়ির ছাগলগুলো আছে 8 বছর অথবা 10 বছর, ছাগলগুলো পালতে হবে। ছাগল পালার পরে আমি তোমাকে বিয়ে দেব। এবার তিনি বলছেন, ঠিক আছে, দায়িত্ব পালন করব। 10 বছর ধরে ছাগল পাললেন। এই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর মধ্যে সবচাইতে শান্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। শান্ত না? শান্ত। একবার যদি ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন নাকি? ছাগল যদি একবার সামনের 2 চাকা যদি 1-2 পা যদি একবার ব্রেক মেরে দেয়, মাটির মধ্যে গেড়ে দেয়, দড়ি ছিঁড়বে, ছাগল নড়বে না। এমন বেসুদ মার্কা ছাগলের দায়িত্ব দেওয়া হলো, এত বড় একজন মেজাজি মনোনবীর হাতে দায়িত্ব দেওয়া হলো। 10 বছর তিনি পালন করলেন। সর্বশেষ দিন একটা ছাগল পাল থেকে মারছে দৌড়, মাঠ থেকে নিয়ে আসতেছেন তিনি। সেই সিটকে বড় ছাগলকে ধরতে গিয়ে তিনি দৌড়াতে দৌড়াতে তিনি যে হাঁপাতে লাগলেন। ছাগলও ধরা দেয় না, উনিও ছাড়েন না, শেষ পর্যন্ত ধরে ফেলছেন ছাগল। 2 হাতের মধ্যে ধরে নিয়ে শূন্যের উপরে উঠায় নিয়েছেন, এক আছাড় মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার মুখে চরম ভয়, হাত পা কাঁপতেছে, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। এবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, তুই তো ছাগল, তোরে মেরে লাভ কি? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আস্তে করে 2 হাত থেকে 2 পা সেটা দিয়ে আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে উঠায় নিলেন। আর বলেন, ছাগল রে, তোকে মারলাম না, তোকে আদর করে। আল্লাহ বলছেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য, আমরা ধৈর্য আনবো, তাহলে আমরা কি হব? সফল হব। বলেন কি হব? বলেন সফল হব। কথা বললি কি জেতা যায়? না। আপনি কথা বললে জিতবেন, আপনি কথা বলতে পারবেন তাকে, কিন্তু এরপরও বলছেন না, না বলবো না, দেখবেন আপনি বিজয়ী হয়ে গেছেন। আল্লাহু আকবার। কথা বললে কি বিজয় হয়? না। জবাব থাকে অনেক সময় নীরবে। আল্লাহ পাক নীরবে তার সফলতা, ধৈর্যের পরিচয় আল্লাহ পাক দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো কোরআনের দৃষ্টিতে সফল কারা? নাম্বার 6, যারা আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে জীবনের সকল জায়গায় তারা সফল হবে। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আনুগত্য থাকতে হবে 16 আনা। আল্লাহর আনুগত্য থাকতে হবে, নবীর আনুগত্য থাকতে হবে। আনুগত্যে কোনোদিন কম বেশি করা যাবে না। আনুগত্যের খেলাফ হলে পরে বড় বেকায়দা হয়ে যাবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করে, জোরে বলি আমিন। ধীরে ধীরে সবার মুখ কিন্তু ঢেকে যাচ্ছে, ঠান্ডার পরিমাণটা একটু বাড়তেছে, কষ্ট হচ্ছে। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। এই কাজটা যারা করবে তাদের কোনো লস নাই। মহান রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা দরকার, যে দলটা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, এবং এই কাজটা যারা করবে তারাই হচ্ছে সফল। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো তওবা করা। নাম্বার 8 কি বলেন? তওবা করা। যারা তওবা করবে তারা সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার।
তোমরা আল্লাহর কাছে সবাই মিলে তওবা করো। তওবাটা এমন একটা বিষয়ের নাম, যার তওবা কবুল হয়ে যাবে তার কোনো গুনাহ থাকবে না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যায় রাসূল বলেছেন তার আগের জীবনের কোনো গুনাহ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে তওবা করতে রাজি আছেন নাকি? আল্লাহ মিথ্যা বলেছে, জীবনে মিথ্যা বলবো না। চুরি করেছে আর জীবনে চুরি করব না। জেনা করেছে আর জীবনে জেনা করব না। হক নষ্ট করেছে আর জীবনে হক নষ্ট করব না। বাপ মার হক নষ্ট করেছে আর জীবনে হক নষ্ট করব না। মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করেছে আর বেয়াদবি করব না। ছোটদেরকে অনেক কষ্ট দিয়েছে আর কষ্ট দেব না। এইরকম করে যদি কোনো বান্দা যদি ইখলাসের সঙ্গে যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে মাফ করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো তওবা করা। তুই আমার কাছে তওবা কর, আমি তোকে মাফ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ আছে, যার তওবা করার দরকার আছে না নাই? আমাদের জীবনে কি গুনাহ আছে ভাই? গুনাহ আছে। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা নেতা আছে আমার দেশে, টাঙ্গাইল বাড়ি, ও বলে আমার জীবনে কোনো গুনাহই নেই। জোরে কোন নাউযুবিল্লাহ। আমি কেন তওবা করব, আমি কেন মাফ চাবো, আমার তো কোনো গুনাহই নেই। দেখেন কত বড় বেকুব। লতিফ সিদ্দিকী এক বদমাইশ এই কথা বলেছে। সে বলেছিল হজ নাকি মুহাম্মদের ব্যবসা। আগামীর বাংলাদেশ আমরা এমন একটা আইন দেখতে চাই, আল্লাহ রাসূল কোরআন ইসলাম কিনে বাজে কথা বললে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে। এমন আইন দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না, স্লোগান দেন। দুঃখ লাগে, আমার দেশে একটা নেতাকে গালি দিলে জেল হয়, মামলা হয়, আর আল্লাহ রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে কথা বললে তার নাম বুদ্ধিজীবী হয়। একটা সময় আসবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, তোমাদের প্রতি জাতি খুব আশাবাদী। তোমরা পালস বুঝতে পেরেছ, তোমাদের বুঝতে আর বাকি নাই। কোনো ফাঁকিবাজি চলবে না আর বাংলার জমিনে নেতৃত্ব দিতে নিয়ে, ঠিক কিনা? ওসমান হাদির হত্যার সঙ্গে যারা জড়িত, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে হাদির বিচার না হলে কালকে আমার আপনারও বিচার হবে না। সজাগ থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তওবা করলে আল্লাহ খুব খুশি হন। আমরা তওবা করে ফেলব এবং বিজুলি পাঞ্জার মসজিদকে ফজর নামাজে মুসল্লিতে ভরায় ফেলবো দাওয়াতি কাজ করে। যুবকরা রাজি আছেন না ইনশাআল্লাহ? এই গ্রামের বাসিন্দা কারা? হাত তোলেন দেখে। এই গ্রামের বাসিন্দা কারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম। হাতটা নামা। নাম্বার সর্বশেষ হচ্ছে নাম্বার 9 হচ্ছে প্রকৃত মুমিন হবে যারা, আল্লাহ পাক তাদেরকে সফল বলেছেন। প্রকৃত মুমিনের জন্য 7টা গুণ থাকবে। 1 নম্বর হচ্ছে নামাজ। 1 নম্বর কি বলেন তো? নামাজ। নাম্বার 2 হচ্ছে জিহ্বাকে সংযত করা। জিহ্বাকে কি করা? জিহ্বাকে বিশ্রাম দেওয়া, আজে বাজে কোনো কথা না বলা, লজ্জাস্থানের হেফাজত করা। এরপর যাকাত ঠিক মতো আদায় করা। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 6 হলো আমানত রক্ষা করা। নাম্বার 7 সর্বশেষ হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। এই 7টা গুণ হবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। আমার বন্ধুগণ, বাড়িতে মা বোন সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা ভয়ঙ্কর কথা বলি, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু আপনি কি জানেন একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে? সমাজে বড় ফিতনা আছে। মাহফিলে কি মা বোনরা আলোচনা শুনতেছে? আছে, আশেপাশে আছে। আগামীতে মাদের বসার ব্যবস্থা করে দেবেন। এটা অনেক জায়গায় আছে। আমি চট্টগ্রামের প্যারেড ময়দানের যে মাহফিলটা সবচেয়ে বড় মাহফিল এবছর আমি শুরু করেছি। প্রথম দিন আমি ছিলাম।
সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআন লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, সেখানে মাদের জন্য বসার ব্যবস্থা আছে, প্যারেডে মাদের জন্য বসার ব্যবস্থা আছে। মাদের দিন বোঝার দরকার আরো কম না বেশি বলেন তো? বেশি, বেশি বোঝা দরকার। এদেশের ম্যাক্সিমাম যে বড় বড় মাহফিলগুলো, এই যে আড়াই বাড়ি দরবার শরীফের নাম শুনেছেন কিনা জানি না, আগামী 30শে জানুয়ারি সেখানে আমি মেহমান হিসেবে আসবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা মাহফিলে উচিত মাদের জন্য একটা ব্যবস্থা রাখা, পর্দার পরিবেশ রক্ষা করে মারা যেন আসতে পারেন, তারা যেন দিনটা শুনতে পারেন, ইসলামের বিষয়গুলো তাদের জানা দরকার, বোঝা দরকার। বাড়িতে তালিম করবেন, বাড়িতে বউ বাচ্চাকে নিয়ে বসবেন, জাহান্নাম থেকে বাঁচবো শুধু একা না, পরিবার সহ। বউটাকে আস্তে করে বলবেন, আমার স্ত্রী শোনো, এই দাম্পত্যময় জীবন চালাতে নিয়ে একই ছাদের নিচে কত সময় কাটায় দিলাম, কত যুগ কাটায় দিলাম, চলো না আমরা নামাজটা পড়ি, একসঙ্গে আমরা জান্নাতে গিয়ে থাকবো। জান্নাতে ঢুকে যেন 1 নাম্বার চোখে যেন তুমি আমার স্ত্রী, তুমি যেন আমার প্রথম চোখে পড়ে যাও। আমার মাদেরকেও বলবো, মা এমনটা করে জীবনটা সাজায় নেন। জীবন তো কয়েকদিনের, এই দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের অফুরন্ত নিয়ামত কখনো ফুরবে না। একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 1, স্বামীকে নেবে, বাবাকে নেবে, বড় ভাইকে নেবে, এরকম করে স্বামীকে নেবে, বড় ভাইকে নেবে, বাবাকে নেবে, আর কাকে নেবে? বড় ছেলেকে নেবে। হ্যাঁ, কয়জন হলো? 4 জন হলো। এই যে দায়িত্বশীলতার ভূমিকায় আপনি আছেন ভাই, আপনি বাবা, আপনার স্বামী, আপনার ছেলে, এই যে আপনি দায়িত্বশীলতার ভূমিকা পালন করছেন, এই ক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? দেখবেন কিছু কিছু পুরুষ আছে, বউটাকে সাজগুজ করে নিয়ে হুন্ডাই চড়ে নিয়ে বেড়ায়, আছে না? বেকুব, এগুলো বেকুব টাইপের মানুষ, কোনো হুঁশ নাই এগুলো। কেমন যে মানে এত রুচিহীন মানুষ কেমন করে হয়? মডেল হয়ে গেছে। হ্যাঁ, বউটা নিয়ে ঘরে দেখতো, আমার বউটা কেমন দেখতো, এরকম আছে না? মাথার চুল খোলা, চুলগুলো লাল টকটকা, শাড়ি লাল টকটকা, চোখে আশকারা মাস্কারা, ঠোঁটে লাল লিপস্টিক লাগায়া হোন্ডায় নিল। হোন্ডার পেছনের সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড R15 না। হোন্ডায় তুলে দিল এক টানে ময়নামতি, জাতিকে বুঝায় দিল, নিয়ে যাচ্ছি, দেখো, ভালো করে দেখো, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো জাহান্নামের কাজ হবে। এগুলো কিসের কাজ হবে? জাহান্নামের কাজ। আল্লাহ তুমি জাহান্নামের কাজ থেকে জাতিকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মেয়েদের জন্য 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। মেয়েরা যদি 4টা কাজ ঠিক মতো করে যায়, আল্লাহ পাক তাদেরকে 8টা জান্নাতের দরজাই তাদের জন্য খুলে দিবেন। কই যাচ্ছেন আপনি? না, বসেন। মাশাআল্লাহ। হ্যাঁ, এখন তো শীতকাল, তো লাইন তো একটাই, এখন ঘুম নাই তো, প্রচন্ড ঠান্ডা। এই জন্য পানি খাওয়ার সময় 1000 বার চিন্তা করতে হয়, আল্লাহ একটু কম খাই, তাই না? এরকম মনে হয়। জি না, এরপরেও পরিমিত পানি আমরা পান করব। আল্লাহ পানি নিয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কত দয়ালু দেখেন। অজু করতে পারবা না, কষ্ট হয়, তায়াম্মুম করো। দাঁড়িয়ে পারবা না, বসে পড়ো। বসে পারবা না, শুয়ে পড়ো। মুসাফিরে আছো, 4 রাকাত থেকে 2 রাকাত করো। মুজা পড়ে আছো, যদি চামড়ার হয় এটার উপরে মাসে করো, উজু করার দরকার নেই। বহুদিন আগে আমার এক ড্রাইভার ছিল, তো নামাজের তো কসর আছে, 4 রাকাত 2 রাকাত হয়। তা আমারে বলতেছে, হুজুর উজুর কি কসর নাই? নামাজের কসর আছে, উজুর কসর। উজুর কসর কি হুজুর? খালি হাত ধোবার, মুখ ধোবা। বললাম, তা আল্লাহ তো তাই কইছে, কসর তো আছেই। মুজাটা চামড়ার পর মুজের উপরে মাসে করলি তোর উজুর কসর হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ কত সহজ করে দিয়েছেন, আর আমরা এটাকে হেলায় খেলায় কাটায় দিই। ভাইরা, আমরা সবাইকে নামাজ পড়বো না ইনশাআল্লাহ? সবাইকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই গ্রামের মসজিদকে আজকে ফজর দিয়ে ভরবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। পাপ করেছি, পাপকে মাথায় নিয়ে, পাপের অনুভূতি মাথায় নিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমার অমুক পাপটা হয়ে গেছে, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহর কসম,
আপনি যদি চোখের পানি ফেলে মাফ চাইতে পারেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন, আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়ার থানাতে আপনার নাম যদি একবার চোরের কাতারে যায়, হাজারো ভালো হন, তালিকায় চোরের নামটা থেকে যায়। কিন্তু আপনি যদি জেনাকারের কাতারে, সুদখোরের কাতারে, ডাকাতের কাতারে আপনার নামটা চলে গেছে আল্লাহর আদালতে, কিন্তু আপনি তওবা করে ফিরে এসেছেন, আল্লাহ বলেন বান্দারে ডাকাতের খাতা থেকে, চোরের খাতা থেকে নাম একেবারে মুছে দিয়ে আমি তোকে জান্নাতের খাতায় নামটা তুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আহমদুল্লাহ হেলালি ভাই না, আগের মেহমান ছিলেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমরা যতটুকু কথা বললাম শুনলাম, আল্লাহ যেন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব সহকারে যতগুলো কথা শুনেছি যদি আমল করি, এর যদি আমরা মোটামুটি যদি আমলের মানসিকতা নিয়ে যদি আমরা শুনি, এই কথাগুলি আমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জানেন আমার দেশে মানুষ মাত্র 5% নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 5% নামাজ পড়ে, বাকি 95% নামাজই পড়ে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর সিঁড়ি হলো আমাকে নামাজটা পড়তে হবে। সবাই পড়বো না আজকে ফজর? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে একটু দেখান তো দেখি, ফজরটা পড়বেন কারা কারা?